আমি যেটা বলছিলাম যে আপনার বইয়ের যে জনরাটা, আমরা সাধারণত বইয়ের মানে খাবারের রেসিপি জানি, বা খাবারের বই মানে হচ্ছে হয় ডিরেক্ট সেটা রেসিপি হবে, অথবা যে কোত্থেকে খাবারটা আসলো এইটুকুই। কিন্তু গল্পে গল্পে যে একটা খাবার বলা যায়, যেমন আমি আপনার বইয়ে দেখলাম হচ্ছে কাচ্চির কথা আছে, তেলে ভাজার কথা আছে, ইলিশের কথা আছে, যে এইগুলো তো হচ্ছে বাঙালি খাবার। তো এই খাবারগুলোর পেছনে একটা গল্প আছে, যে সেই গল্পটা যে আপনি তুলে ধরছেন পাঠকের কাছে, এটা একটা আকর্ষণীয় ব্যাপার। এটা খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন আপনি কাচ্চির কথা বললেন বাঙালি খাবার। আমার ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস বিরিয়ানি ভারতবর্ষীয় খাবার। এটা কিন্তু এটা কাচ্চি তো মোগল থেকে। হ্যাঁ, কিন্তু এটা ভারতবর্ষে। তখন তো ভারতবর্ষ পুরো ভারতবর্ষ ছিল না, তাহলে তো বাংলাও হলো তার অংশ। সেটাই বলছি আমি, মানে আলোচনাটা ওখানে যে এই বিরিয়ানি বলে যে বস্তুটি আজকে আমরা চিনি, এটা পারস্য থেকেও আসেনি, এটা তুর্কি থেকেও আসেনি, এটা আরব থেকেও আসেনি। আমার যতটুকু পড়াশোনা, আমার যতটুকু বোধ, সেটা হচ্ছে বিরিয়ানি খাবারটা মূলত ভারতবর্ষীয় খাবার। ভারতবর্ষীয় খাবার। হ্যাঁ, মোগলদের রান্নাঘরে হয়তো এটা রান্না হয়েছে, কিন্তু মোগলরা এই এত সুন্দর সুন্দর মশলা, যার মানে উৎপাদনই হতো ভারতবর্ষে, আমাদের মালাবার উপকূলে। এবং বলা হয় যে মানে ইসলামের নবীর জন্মের আগেও আরবরা এখানে এসে ব্যবসা করতো, যে ব্যবসাটা পরবর্তীতে ইউরোপিয়ানরা দখল করে। তো এখানে এসে ব্যবসা করতো মশলার ব্যবসা, এবং সারা পৃথিবীতে আরবরা মশলার ব্যবসা করতো, সেই মশলার সাথে তারা পরিচিত হয়েছিল। মশলার হচ্ছে এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি নিয়ে আমাদের এখানে লেখাটা, এটা পড়লে অনেকে খুব বিরক্ত হবে আমার ধারণা, কারণ আমি একটা বিতর্ক তুলেছি যে কাচ্চি আদৌ ঢাকার ঐতিহ্য কিনা, এটা নিয়ে ওটা বিতর্ক তুলছি। আমি বলতে চাচ্ছি যে এটা ঢাকার ঐতিহ্য না। আমি একটু এই একটা বিতর্ক এখানে তোলার চেষ্টা করেছি। আর পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কাচ্চিটাকে আপনি বলতে পারেন ভারতবর্ষের ঐতিহ্য, কিন্তু ঢাকার না, যেটা আমরা কথায় কথায় বলি যে ঢাকার, পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি হ্যাঁ ঢাকার ঐতিহ্য না বলেই আমার মনে হয়। ঐতিহ্য সংজ্ঞা কি সেটাই বইতে দেয়া আছে। বাংলা একাডেমি ঐতিহ্য বলতে কি মনে করে, এবং ঢাকায় আসলে বিরিয়ানির বেশি চল ছিল না পোলাওয়ের বেশি চল ছিল, সেটা মনে হয় যে একটু পাঠক, মানে এই যে বইটা একটু পড়েই হচ্ছে পাঠকই সেই প্রশ্নটা তুলুক। হ্যাঁ না, প্রশ্ন আমি তুলেছি, পাঠক একটু আমাকে গালাগাল করুক,